কি ব্যাপার, মেঘনা চাইতে জল হঠাৎ কি মনে করে? ময়নাগুড়ি থেকে সোজা নিতাইগঞ্জের রায়বাড়িতে? চৌধুরী সাহেব, আজ আমি যুদ্ধ নয়, বন্ধুত্বের হাত বাড়ি দিতে এসেছি রাহুল বাবু। বন্ধুত্ব? এটা কি যুদ্ধের কোনো নতুন পরিকল্পনা? আপনি আমাকে ভুল বুঝছেন। আমাদের মধ্যে চিরকালের যে শত্রুতা, সেই শত্রুতায় আমরা শুধু হারিয়েছি, কিছু পেয়েছি কি? কুরুক্ষেত্রের খেলায় শুধু খেলোয়াড়রাই শেষ হয়ে যায়, কিন্তু খেলা শেষ হয় না। তাই আমি বলছি, আপনার সাথে আত্মীয়তা করে এই যুদ্ধ আমি শেষ করতে চাই। আত্মীয়তা? হ্যাঁ, আপনার বোনকে ভাতৃবধূ করে আমি চৌধুরী বাড়িতে নিয়ে যেতে চাই। চৌধুরী মশাই কি দিনে দুপুরে নেশা টেশা করেছেন নাকি? ভাবলেন কি করে যে আমি আপনার এই প্রস্তাব সমর্থন করব? কিন্তু নদীমা তো সাগরকে ভালোবাসে, ওদের ভালোবাসার মাঝখানে আমাদের যুদ্ধ আনাটা কি ঠিক হবে? শত্রুপক্ষের সঙ্গে আত্মীয়তা করাটা কি ঠিক? ওগো, আমি বলছিলাম কি, তুমি চুপ করো। চৌধুরী বাবু, রায় বংশের সঙ্গে আত্মীয়তার স্বপ্ন দেখাটা আপনি ছেড়ে দিন। স্বপ্ন আমি দেখিনি রাহুল বাবু, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সম্মান নিয়ে তাহলে দারোয়ান ডাকার আগে আপনি এই বাড়িটা থেকে বিদায় নিন। আর একটা কথা, শুধু আপনি বা আপনার ভাই নয়, আজ থেকে ময়নাগুড়ির কেউ এই নিতাইগঞ্জে ঢুকতে পারবে না। আপনার ব্যবহারটা ভালো লাগলো, এর জবাব আমি ঠিক সময় মতো দেবো। অপেক্ষা করুন রাহুল বাবু, চাকা আমার দিকেও ঘুরবে। গুড বাই। এই মন্দিরের রাস্তায় কাঁটাতারের বেড়া লাগিয়েছো কেন? খুলে দাও, পুজোর সময় হয়ে যাচ্ছে। ময়নাগুড়ি লোকেদের নিতাইগঞ্জে আসা নিষেধ, এটা রায়বাড়ির হুকুম। তাই বলে আমরা কেউ মন্দিরে যাবো না নাকি? কেন? তোমাদের গায়ে চৌধুরীকে গিয়ে বলো না বড় করে একটা কালী মন্দির বানিয়ে দিতে। এই কাঁটাতারের বেড়া খোলা হবে না। ঠিক আছে, আমি এটা চৌধুরী বাড়িকে বলছি, তারপর যা করার চৌধুরী সাহেব এসে করবে। এই কাঁটাতারের বেড়া সরাও বলছি। আমার গ্রামের লোক মন্দিরে পুজো দিতে যাবে। এই কাঁটাতারের বেড়া খোলা হবে না, এটা রায়বাড়ির হুকুম। কিসের জোরে রায়বাড়ির লোক দুই গ্রামের সীমানায় কাঁটাতারের বেড়া লাগিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। আইনের হিসেব না নিয়ে আমি কাঁটাতারের বেড়া দিইনি চৌধুরী সাহেব, আইন আছে বলে আমি দিয়েছি। আপনি তো জানেন মন্দিরের আশেপাশের সমস্ত সম্পত্তি আমার, আমাদের, তাতে কারো বাধা দেবার কিছু নেই। না, আপনি সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা বন্ধ করতে পারেন না। চেপে বর্দা, আগামীকাল পঞ্চায়েতের মিটিং ডাকার ব্যবস্থা কর। ঠিক, চল। বেশ করেছি, কাঁটাতারে বেড়া দিয়েছি। জমি আমার, জমির আশেপাশে আমার যা ইচ্ছে তাই করবো, তাতে কারো কিছু বলা থাকতে পারে না। কিন্তু রায়বাবু, গ্রামবাসীর সুবিধা অসুবিধার কথা তো খেয়াল রাখতে হবে। এই বেড়ার কারণে গ্রামের লোকজনেরা এই মন্দিরে পুজো দিতে আসতে পারছে না। ময়নাগুড়ি লোকের এ গায়ে আসার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? অনেকে এই গায়ের ক্ষেত খামারে কাজ কাম করে খায়, অনেকে ছেলে মেয়ে এই গ্রামে লেখাপড়া করে, অনেকে এই মন্দিরে পুজো দিতে আসে। তারা কি আর এই গ্রামে আসবে না? না, নিতাইগঞ্জের মেয়েরা আপনাদের গায়ে পুরুষদের হাতে নিরাপদ নয়। দুদিন আগে আপনার ভাই আমার বাড়িতে ডাকাতি করতে এসেছে। আমার বাড়ির সবচেয়ে বড় সম্পদ আমার বোন, তাকে উল্টো পাল্টা বুঝিয়ে তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আমি চাই না আমার গ্রামের প্রতিটি ঘরে এরকম ঘটনা ঘটুক। আমার ভাই সাগর নদীকে ভালোবাসে। তা না ভাই, বুঝলাম, কিন্তু অঞ্জলি, অঞ্জলিকে আপনারা আটকে রেখেছেন কেন? কোন সম্পর্কের দাবিতে তাকে আপনারা আটকে রেখেছেন? সে কি আপনাদের বাড়ি নাকি নাকি আপনার ভাইয়ের? প্রতুল, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সহ্যের সীমা আমরা ছাড়াইনি, ছাড়িয়েছিস তোরা। তাই কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের গায়ের বৌঝেদের ইজ্জত আজ আমাদের বাঁচাতে হচ্ছে। এই পঞ্চায়েতের কাছে আমার আবেদন, কাঁটাতারে বেড়া খোলার জন্য আমাকে কেউ চাপ দেবেন না। চাপ দিতে হলে রাজশেখর চৌধুরীর উপরে চাপ দিন, আর তাকে উত্তর দিতে বলুন আমাদের গায়ের মেয়ে তার বাড়িতে কোন বাঁধনের সম্পর্কে জড়িয়ে আছে। এটা কি কোনো ভদ্রলোকের আচরণ? একটা মেয়ের কারণে যদি সারা গায়ের মাঝখানে কাঁটাতারের বেড়া পড়ে, তাহলে সেই সমস্যার সমাধান আমি আজই করে দিচ্ছি, এবং এক্ষুনি করে দিচ্ছি।
এসো আমার সঙ্গে। কি হলো? তুমি চুপ করো, চলো। শুনছো? শোনো, এদিকে এসো। আগুন, মা কালীকে সাক্ষী রেখে অঞ্জলিকে তুই স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করে নে। কিন্তু দাদা, অঞ্জলি। কোনো কিন্তু নয়, আমি তোর দাদা, আমি তোকে হুকুম করছি, ওকে তুই গ্রহণ করে নে। অঞ্জলিকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, আজ তার সমাধান হয়ে গেল। তাই পঞ্চায়েতের কাছে আমার অনুরোধ, এই গ্রাম থেকে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হোক।